মাসিক অবস্থায় নারীরা সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করতে পারবে কি? অনুগ্রহ করে জানাবেন। মাসিক অবস্থায় নারীরা কোরআন তেলাওয়াত করবে না, এক কথা, দুই কথা নেই। এখানে কোনো অবস্থাতেই তারা কোরআন তেলাওয়াত করবে না, কারণ তারা তখন অপবিত্র। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ, যে আপনাকে তারা জিজ্ঞাসা করছে যে মাহিদ সম্পর্কে, হায়েজওয়ালি মহিলা সম্পর্কে, কুল হুয়া আযা, বলুন যে এটা একটা ময়লার বিষয়, এটা একটা কষ্টকর বিষয়। দুইটা অর্থ হতে পারে এখানে। ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ, যে এই অবস্থায় তাদেরকে মহিলা থেকে তোমরা দূরে থাকো। তো তারা স্বামী সহবাস থেকে যেমন দূরে থাকবে, কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকবে, কাবা শরীফ কাবার তওয়াফ থেকে দূরে থাকবে, সালাত আদায় করা থেকে দূরে থাকবে, এমনকি তারা সাওম পালন থেকেও দূরে থাকবে। কারণ এগুলোর জন্য অবশ্যই তাকে পবিত্র হতে হয়। তবে সাওমের কাজা করবে, কিন্তু সালাতের আর কোনো কাজা নেই। সালাতের কোনো কাজা নেই তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে সালাতের কোনো কাজা তারা করবে না, কিন্তু তারা সাওমের কাজা করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মা কি খবর, আমরা তো আশ্চর্য হচ্ছে এই বিষয় জেনে যে হায়েজ আলী মহিলা কেন সাওম কাজা করে, সালাত কাজা করে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হারুরিয়াতিন আনতি, তুমি কি হারুরিয়া হয়ে গেছো, অর্থাৎ খারেজি হয়ে গেছো, বিবেক দিয়ে বিচার করতেছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সাওম কাজা করতে জন্য করি, রাসূল আমাদেরকে বলেছেন সালাত কাজা করতে হবে না, জন্য করি না। সুতরাং এটা হচ্ছে নিয়ম। সুতরাং হায়েজরত মাসিক অবস্থায় নারীরা সওয়াবের আশা কোনো অবস্থায়, সওয়াব না কোনো অবস্থাতে, সওয়াবের আশা বা আশা ব্যতীত কোনোভাবেই কোরআন তেলাওয়াত করতে পারবে না। তবে তারা যেগুলো দোয়া হিসেবে আছে, যেগুলো ভীতির জন্য আছে, অনেক সময় মানুষের ক্ষতি হয় জিন শয়তানের থেকে বাঁচার জন্য, মানব শয়তান, সেগুলো তারা করতে পারবে, দোয়াগুলো করতে পারবে, কিন্তু কোরআনের হিসাবে না, কোরআন আয়াত হিসাবে পড়তে পারবে না, কোরআন আয়াতগুলো পড়তে পারবে না। আর যদি কোথাও কারো চাকরির সমস্যা হয়, তখন তিনি সেটা দেখিয়ে দিতে পারবেন, কিন্তু সেগুলো তিনি উচ্চারণ করতে পারবেন না, উচ্চারণ করবেন না, দেখিয়ে দিবেন, তিনি স্পর্শ করবেন না, অর্থাৎ তিনি কোরআন ধরবেন না। কোনো মহিলা যদি কোনো কোরআন শিক্ষা দেন, তিনিও এই বিষয়গুলি খেয়াল রাখবেন, যাতে করে তিনি কোরআন নিজ হাতে না ধরেন এবং তিনি কোরআন শিক্ষা না দেন। কোথাও যদি এরকম অবস্থা হয়, তিনি এই সময় অন্য কিছু পড়াবেন, অথবা অন্য কাউকে দিয়ে পড়াবেন, অথবা সেগুলো কোনো ব্যবস্থাপনা করবেন, কিন্তু কোনোভাবেই কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কোরআনের সওয়াবের আশায় করতে পারবেন না, সওয়াবের আশা ব্যতীতও করতে পারবেন না, অর্থাৎ কোরআন তিনি ধরতেও পারবেন না, শুইতেও পারবেন না, পড়তেও পারবেন না। এই অবস্থাগুলো তাদের জন্য, মহিলাদের জন্য, এই অবস্থাগুলোতে মহিলাদের জন্য দ্বীনি কমতি বোঝায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে তোমাদের দ্বীনের মধ্যে কমতি রয়েছে। তো এইটার ব্যাপারে মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দ্বীনের মধ্যে কমতি কিসের? তিনি বলেন, তোমাদের কি একটা সময় থাকে না যে সময় তোমরা আর কোনো সালাত আদায় করো না? বলে হ্যাঁ। সাওম পালন করো না? বলে হ্যাঁ। বলে সেইটা তোমাদের দ্বীনের কমতি না, বাহ্যিক দৃষ্টিতে কমতি, কারণ সালাত আদায় করতে পারে নাই তারা। তো এটাই কমতি বোঝানোর উদ্দেশ্য, এখানে তার দোষ বলা উদ্দেশ্য না, এখানে তাদের দোষ বলা উদ্দেশ্য না। সুতরাং দোষ না তাদের এটা, কিন্তু এটা তারা করবে না, এটা হলো বড় কথা। যে এই জাতীয় অবস্থায় তারা কোরআন তিলাওয়াত করবে না, সালাত পড়বে না, এবং কোরআন ধরবে না, এবং কাবার তওয়াফ করবে না, স্বামীর সহবাস করবে না, সাওম পালন করবে না, এগুলি হচ্ছে বিধান। তো এগুলি এখানে কোনো অবস্থাতেই তিনি কোরআন তেলাওয়াত করবে না, তারা এটা খেয়াল রাখতে হবে, কোরআন ধরবে না, স্পর্শ করবে না, এটা হলো মূল কথা। সুতরাং তারা সওয়াব পাবে কি করে? একজন মানুষের নিয়তের কারণে সওয়াব পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। 15 দিন না পড়লে সালাত ভুলে যায় না, এটা ভুল কথা। 15 দিন থাকে হয়তো, এরপর সুস্থ হয়ে গেলে সে পড়বে, সে কোরআন তেলাওয়াত করবে বেশি করে, ওই যে সময় পড়া হয়নি ওই সময়। আরেকটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কাজ করতো কিন্তু কোনো রোগ বা কোনো সমস্যার কারণে সেটা করতে না পারে, আল্লাহ তাআলা দয়া করে বসে তার জন্য সে লিখে দেন। একজন নারী যদি কোনো সবসময় কোরআন তেলাওয়াত করে তার অভ্যাস, কিন্তু অথবা নিয়মিত সালাত পড়া তার অভ্যাস, সে যদি কোনো পড়তে না পারে, ওই সময়টা তার জন্য সওয়াব হিসেবে লেখা হয়ে যাবে। সুতরাং দরকার তো আপনার সওয়াবের, যে সেই সময় যেহেতু আপনি সুস্থ অবস্থায় সেটা করে অভ্যাস, অসুস্থ অবস্থায় আপনার জন্য সেটা আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে যাবে। সুতরাং সেখানে আপনার আফসোস করার কোনো কিছু নেই, আলহামদুলিল্লাহ।